পাকিস্তানের আয়োজনে গেল এশিয়া কাপ টি-20 নিয়ে নাটক সিনেমা কম হয়নি। হাত মেলানো থেকে ট্রফিবিহীন সেলিব্রেশন, সেই নাটক এখনো থামেনি। 22 গজের ক্রিকেটে বাকিদের উড়িয়ে দিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত, কিন্তু টুর্নামেন্ট শেষের মাসখানিক হতে চলল, বিজয়ীরা এখনো বুঝে পায়নি তাদের জয় করা ট্রফি। মহসিন নাকভি সেটা দুবাইয়ে নিজের অফিসে তালা মেরে রেখেছেন, কেবল সূর্যা কুমার গেলেই সেটা বুঝে পেতে পারে। এর মধ্যেই সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য, যে এশিয়া কাপ নিয়ে এত আলোচনা, যে দলটা শিরোপাও জিতল দাপট দেখিয়ে, সেই দলের ওপেনার শুভমন গিলকে একাদশে রাখারই পক্ষে ছিলেন না ক্যাপ্টেন সূর্যা কুমার। সম্প্রতি ক্লিক ব্লগার নামে এক ওয়েবসাইটের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো সামনে এনেছে বিষয়টি। সেখানে বলা হচ্ছে, সূর্যা গিলকে তার টি-20 দলে রাখতে চাননি, কারণ গিলের ম্যাথোডোলজিক্যাল ব্যাটিং স্টাইল টিম ইন্ডিয়ার সুপার অ্যাগ্রেসিভ টি-20-র সাথে যায় না। দল এখন যে মানসিকতা নিয়ে এগোচ্ছে, গিল আগামীতে সেটার সাথে মানিয়ে নিতে পারবে না। আর বাকিদের ওপর গিলের প্রভাব থাকুক, এমনটাও চান না দলটার বর্তমান অধিনায়ক। কিন্তু সূর্যার এই কথা কানেই তোলেননি দলটার হেড কোচ গৌতম গম্ভীর আর প্রধান নির্বাচক অজিত আগারকার। তারা ঠিকই স্কোয়াডে গিলকে রেখে ভারতের এশিয়া কাপ টি-20 দল সাজিয়েছেন। তাদের যুক্তি ছিল, 3 ফরম্যাটের জন্যই এই গিল ভারতের জন্য অ্যাসেট, যাকে বাদ দেয়া মোটেও উচিত হবে না। গিলকে দলে নেয়ার ব্যাপারটা অবশ্য শেষ মুহূর্তে জানানো হয় ক্যাপ্টেনকে, তাই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগ মুহূর্তে খবরটা পেয়ে বাকরুদ্ধ হন সূর্যা। তবে তখন আর কিছুই করার ছিল না বলেই লোক দেখানোর জন্য নিজের টি-20 দলে গিলকে স্বাগত জানান এবং ঘোষণা করেন ভারতের টি-20 ক্রিকেটের ভবিষ্যৎ এই গিলের কারণে এক ধাপ এগিয়ে গেল। 20 ওভার ফরম্যাটে ভারতের বর্তমান অধিনায়ক সূর্যা ভালোভাবেই টের পাচ্ছেন পিকচার আভি বাকি হে। মিডিয়ায় কানাঘুষা আগেই শুরু হয়েছে, কোনো এক অজানা কারণে গিলকে একটু বেশি পছন্দ করেন হেড কোচ গৌতম গম্ভীর, তাই ওকেই 3 ফরম্যাটের ক্যাপ্টেন করতে চান। আর ভেতরের নতুন খবর, সেটা আগামী 2026 টি-20 বিশ্বকাপের পরপরই। তার মানে সূর্যা কুমার যা করার ওই টুর্নামেন্টের আগেই করতে হবে, তারপর নিজের ক্যাপ্টেন্সি আর থাকছে না। কিন্তু একটা প্রশ্ন তুলতেই পারেন, বিচারপতি তোমার বিচার করবে কারা? গৌতম গম্ভীর যে দলের মধ্যে চালিয়ে যাচ্ছেন নিজের একনায়কতন্ত্র, সেটার অবসান হবে কবে? খালিদ জামিল, 71।